সকালবেলা আজকে একটু সেদ্ধ ভাত দেখিয়ে এই ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে এখন আমার সকালের খাবার, কারণ এখন আমাকে যেতে হবে আমার ইউএসজি রিপোর্ট করানোর জন্য। তো মা সকাল সকাল রান্না করে দিল সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ আর ঘি। এটা খেয়ে এখন বেরোবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তো ঘড়িতে বাজে এদিকে 10টা। তো ও বাবা, আমাদের বিড়ালটার অবস্থা কি গোলু, এ তুমি যেভাবে রাখলে ওইভাবে রয়ে গেল। দেয়ালে হাত দিয়ে ছিল হচ্ছে একদম সামনে, গেটের সামনে। ও বাইক বের করবে, এদিকটা টেনে এনে দিয়ে গেল, ওইভাবেই রয়েছে। দেখো তাহলে, দেখো। তো সকালবেলা খাওয়া দাওয়া সেরে উঠেছি অনেকক্ষণ আগে। যা কারেন্ট জ্বালাচ্ছিল কালকে, বাপরে বাপ, প্রচন্ড জ্বালিয়েছে। তো এখন হচ্ছে যাচ্ছি আমার 8 মাসের যে ইউএসজিটা রয়েছে, তো সেটা করাতে। তার সাথে ওরও আছে, ওরও ইউএসজি আছে। ও ডক্টর দেখিয়েছিল, তোমাদের বলেছিলাম। তো আমি বলেছিলাম যে একসাথেই তাহলে দুজন মিলে রিপোর্টটা করিয়ে দেবো, সুবিধাও হবে একসাথে যে যাবো যতক্ষণে। আজকে সকালবেলাও কাজে যায়নি, বলেছিল যাবে, কিন্তু কালকে কারেন্ট ছিল না। রাত্রিবেলা 8 ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছিল, ঘুমটা কারুর ঠিকঠাক হয়নি। কাজে দেখি দুপুরবেলা এসে ঘুমাবো। আর সকালবেলা মা সেদ্ধ ভাত করে দিয়ে গেল, আর বাবান এখনো ঘুমাচ্ছে। বাবান যে কখন উঠবে, কতবার ডাকলাম যে বাবান, আজকে বাবান চলে যাবে, আজকে হচ্ছে রবিবার, পড়া টড়া আবার শুরু হয়ে যাবে। বাইক বের করছে, চলো তাহলে বেরোনো যাক। হেলমেট নিয়ে নিয়েছি, এদিকে কাগজপত্র নিয়ে নিয়েছি, সমস্ত কিছু রয়েছে, চলো। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে তো চলো, চলে এসছি। আর দেখো কত জুতো, মানে কত ভিড়, বুঝতে পারছো? তো আমার 14 নম্বরে নাম আছে। তো চলো যাওয়া যাক। প্রেসক্রিপশন জমা পড়েছে, এখন আমি জল খাচ্ছি দুজন মিলে। আমার তো ভরা পেটে, তবুও জল খাচ্ছি একটু, আর ওর হচ্ছে একদম খালি পেটে। তো চলো বসে থাকি, দেখি কখন ডাকে। আমাদের কাজ হয়ে গেছে, আর রাস্তায় বেরিয়ে দেখি কি গরম, আর হচ্ছে কি জ্যাম। ভেতরে ছিলাম তো অতটা গরম লাগছিল না, কিন্তু বাইরে বেরিয়েছি প্রচন্ড গরম। চলো, অনেকটা সময় লেগে গেল। এতটা সময় লাগতো না আমাদের 9-10-এ, মানে ওখানে তো আগে নাম্বার দিয়েছিল 13-14, তারপরে হচ্ছে 9-10 ছিল। কিন্তু এখানে যিনি বসেছেন উনি আমাদের প্রেসক্রিপশনটা উলট পালট করে দিয়েছে, মানে আমাদেরগুলো তলায় চলে গেছে, আর যেগুলো নতুন জমা পড়ছে সেইগুলো হচ্ছে ওপরে পড়েছে। তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বললাম, তো যাই হোক, বলার পরে কাজ হলো, হয়ে গেছে। আর এখানে আসলে কি ভালো লাগে বলো তো, সবাই চেনে তো আমাকে, বলে রিয়াঙ্কা কাজ করছো তো, ব্লগিং করছো তো, আজকেও করছো না, ছুটি নিয়েছো? না না, ছুটি কিসের, আমি এখনো কাজ করছি। বেশ ভালো লাগে না গো, এখানে সবাই চেনে আমাকে। তো চলো, লাস্ট ইউএসজি ছিল, সেটা হয়ে গেল। এখন ডাক্তার দেখানোর পালা, তবে রিপোর্ট কালকে দেবে। আর ডাক্তার তো মনে হয় এই সপ্তাহে না, পরের সপ্তাহের দিকে দেখাতে যেতে হবে। তো এখন দেখা যাক। ভীষণ ভীষণ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ। সব জিনিস, ওই যে ডকুমেন্টস রাখার ফাইল, হ্যাঁ আর ওই যে ছোট যেগুলো হচ্ছে ইয়ে রাখার, ওই যে হ্যাঁ হ্যাঁ, না এর থেকে ছোটটা, যেটা হ্যাঁ 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 সরুটা। এটা দাও, এটা 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 তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর এরাতে আমার হাতে রয়েছে খাবার, কারণ আমার এখন খিদে পেয়েছে। সকালে তো ভাত খেয়ে গেছি, কিন্তু আমার এখন একটু কিছু খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য এখানে ছাতু, মুড়ি আর হচ্ছে কলা নিয়ে নিয়েছি, এখন এটা খাবো। আর এদিকে ও হচ্ছে কাজে যাবে, তো মায়ের তো রান্না হয়ে গেছিলো, এসেই ওকে খেতে দিয়ে দিল। যে রান্না করেছে মাছ আর হচ্ছে কি বলে কুমড়ো ভাজা, মাছ সকাল সকালই রান্না করে নিয়েছে। কারণ এসে যেহেতু ওর খালি পেটে ছিল, আমার নয় ভরা পেটে, কিন্তু ও তো পুরো খালি পেটে, আর ও এতক্ষণ পর্যন্ত তো খালি পেটে থাকে না। তো যাই হোক, খেয়ে নিল, নিয়ে ও হচ্ছে যাবে হচ্ছে কাজে।
আর আমি এটা খেয়ে একটুখানি বসবো এডিট নিয়ে, তারপর যাবো স্নানে। আর বাবানোরও স্নান হয়ে গেছে, আর মা এদিকে রান্না বান্না করে আবার কি করছে জানো, মোচা আর পকোড়া করবে। সেই মোচা কাটছে, বুঝলে, মোচা সেই একদম ভেতরের যে জিনিসটা থাকে না ওইটা হচ্ছে কাটছে, ওটা দিয়ে ডিম দিয়ে সুন্দর করে পকোড়া করবে। ও বড়া ভাজা ভুজি খেতে কিন্তু সেই লাগে, তাই না বলো? আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, এই মোচার কথাটা উঠলো বলে দু একজন কমেন্ট করেছো যে মোচা হচ্ছে শনি মঙ্গলবারে খেতে নেই, তো তোমার মাও কি জানে না, এরকম ভাবে বলেছো। তো দেখো, এবার আমি তোমাদের একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু নিরামিষের দিনে মোচাটাই রান্না করে। হ্যাঁ, মোচাটা সেদিন কিনে আনতে নেই, তাই তো মা? কিনতে নেই মোচা, সেদিনকে কিনি না আমরা শনি মঙ্গল। আর আমাদের মোচা তো কিনিই না আমরা তো এই আগান বাগান থেকেই আমরা পেয়ে যাই, যেহেতু আমরা কলা বাগানের পাশেই থাকি, তো এখানে আমাদের মোচা কিনতে হয় না। কিন্তু আমরা শনি মঙ্গলবারে মোচা হচ্ছে বাড়িতে আনি না, কিন্তু খাওয়া যায়, এটা খাওয়া যায়। এবার সবার জায়গার নিয়ম তো সমান হয় না, তবে আমাদের এখানে সবাই কিন্তু শনি মঙ্গলবার দেখেই আমরা তিতো খাই, বেগুন পোড়াই, আর হচ্ছে মোচাটাও খাই। হ্যাঁ, রবিবারে যেহেতু নিমের জন্মবার, রবিবারে আমরা তিতো খাই না, বৃহস্পতিবারে খাই না, আর হচ্ছে জন্মবারে, তাই না মা, জন্মবারগুলোই খাই না। তাছাড়া এমনি বাদ বাকি দিনগুলোই খাওয়া যায়। আর মোচাও হচ্ছে শনি মঙ্গলবারেই তো আমরা নিরামিষ করে, নিরামিষের দিন হিসেবে মোচাটা রান্না করা হয়। তো যাই হোক, তোমাদের জানিয়ে দিলাম, চলো এবার এটা খাই, খেয়ে একটু বসি, কারণ ক্লান্ত লাগছে জানো তো। স্নান করে এখন খেতে বসে পড়েছি, আর এদিকের কাজ একদম কমপ্লিট। আর এদিকে ও চলে এসেছে, ও খাওয়া দাওয়া করে, তো বললাম তোমাদের কাজে যাবে বলেছিল, কাজেও গেছিল, তো চলে এসছে। তো আমরা সবাই মিলে এখন একসাথে খেতে বসেছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছে, এখানে আমরা সবাই খাচ্ছি, তো দেখিয়ে দিই মা আজকে কি রান্না করেছে। এই দেখো, এখানে রয়েছে, এটা কিসের বড়া বলো তো? এটা হচ্ছে মোচার চপ, মোচার বড়া। এটা মোচার বড়া, এটা দুপুরবেলা ভাজলো। আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, যেটা ভীষণ টেস্টি হয়, ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে পোনা মাছের তরকারি। তো এই যে এখানে আমরা সবাই খেতে বসেছি, তো চলো আমরা খেয়ে নিই। বলছি, ফাইলটা খেয়েছো? আর ওই ওষুধগুলো মনে করে খেয়ে নিও। ফোন, হ্যাঁ মনে করে খেও। বাবানকে আবার বেগুন তুলে দিতে হবে, বাড়ি নিয়ে যাবে মায়ের জন্য। হ্যাঁ, মা তুলে দেবে। হ্যাঁ, এসো, সাবধানে এসো। চলো দেখি বেগুন কটা কি পাওয়া যায়। এর আগে কতগুলো হয়েছিল, কিন্তু এখন না বেশি নেই। আমার চোখে তো আপাতত দুটো পড়েছে, দেখা যাক কোথায় কি আছে, লুকিয়েও তো থাকতে পারে বেগুন। এদিকে বাবান রেডি হয়ে গেছে, এখন বাবান যাচ্ছে বাড়ি দিদুনের সাথে। আবার কবে আসবে? সাধে এই তো আর কিছুদিন বাকি, তাই না বলো? হাতে গোনা কটা দিন, তারপর আবার চলে আসবে। চলো, মাও রেডি হয়ে গেছে এই যে। আর এখন শেষ বেলা, ও মা, শেষ বেলায় রোদ দেখা দিচ্ছে, দেখো। এতক্ষণ কিন্তু মেঘলা মেঘলা করছিল, শেষ বেলায় এখন রোদ দেখা দিচ্ছে। এই দেখো, এই দেখো সূর্যি মামা একেবারে কাপড় ফেলেছো। নাও তুমি বেগুন তোলো, দেখো এবার কোনটা কোনটা নেওয়ার মতন। হ্যাঁ, এটা নিয়ে তো নেবেই। এইটা আছে, ধরে না, কি যে ভালো লাগে বেগুন তুলতে। আর কবে যে কুমড়ো হবে আর পুঁই শাক হবে জানি না। ওই দেখো, ওই দেখো, এই যে এই ডালটা, এই ডালটা মা কাঁচি দিয়ে কেটে নিচ্ছে, নাহলে হাতের মধ্যে লাগে। কাটা বেগুন তো, এগুলো হচ্ছে কাটা থাকে, তবে এই বেগুনগুলো ফ্রেশ হয় জানো তো। হ্যাঁ, কাটাগুলো ভালোই ধারের মতো। বেগুন কাটতে দিয়ে ওই দেখো মা, ওই যে নিচে না, হ্যাঁ ওই যে নিচে নিচে পেয়েছো? সকালবেলা নিচের দিকে দেখলাম, হ্যাঁ ওই তো এটা। হ্যাঁ, চলো বেগুন তুলে নিক। ধার দেখেছিস কাটা কত? দিদিদের তো দেওয়া হয়নি, মাটাও নিয়ে গেছে এর আগে। মাকেও দিয়েছি, মন্দিরা সেদিন এসেছিল, ওকেও দেওয়া হয়েছে, দিদিকে দেওয়াই হয়নি। তো যা আছে নিয়ে যাক। আবার বেগুনি করতে এই দিকটা দেখো আছে কিনা। এ দেখো, এই 4টে বেগুন হয়েছে, 4টে বেগুন দিদিকে দেওয়া হলো। এগুলো বেশি বড় না করলে বেশি বীজ হয় না, এই সাইজগুলোই ঠিক আছে। চলো নিয়ে নাও।
চলো আমি একটুখানি এগিয়ে দিয়ে আসি। এই আমাদের এই রাস্তা পর্যন্ত, এখন তো আর অত দূরে কোথাও যাই না। বাবা দিদুনের হাত ধরে যাবা, সাবধানে যাবা, আবার খুব তাড়াতাড়ি চলে আসবে, আবার সাথে আসবে। এই ছুটি ছিল বলে চলে আসলো আর কি, পড়ার ছুটি ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঘড়িতে এখন প্রায় ওই 6:30টার মতো বাজে। একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, কারণ প্রচন্ড গরম লাগছে, এত গুমোট একটা ওয়েদার হয়ে রয়েছে, কি বলবো, প্রচন্ড কষ্ট হচ্ছিল। তো আজকে অবশেষে আমার গা ধুতে হলো। আমি কখনো গা ধুই না, হাত মুখটাই ধুয়ে নিই, কিন্তু আজকে এত গরম পারলাম না, কি করব বলো। আর এই যে এখানে মা হচ্ছে চপ নিয়ে এসেছে, আর এদিকে মুড়ি মাখা হয়েছে, যে মা বাবানকে দিয়ে চলেও এসেছে। আসলে কি বলতো, মানে গেছে আর এসছে, বেশি বসেও নি, এমনি মেঘ মেঘ করে রয়েছে, গুমোট একটা ওয়েদার। যদি ঝড় বৃষ্টি নেমে যায় মাকে তো আবার এখানে আসতে হবে। তো যাই হোক চলে এসছে, তারপরে আসার পরে এই যে চপ নিয়ে আসলো, এখন মুড়ি মাখা হয়েছে, এখন এগুলোই খাচ্ছি। আর ও তো কাজে গেছে অনেকদিন পর, আবার আজকে একটু কাজে গেল, যেহেতু টানা ওঠা ছিল। তো আসবে সেই 9টার দিকে। আমাকে বলছে যে মা চলে এসেছে, বললাম হ্যাঁ মা চলে এসেছে। বললো ঠিক আছে, তাহলে আমি 9টার দিকে বাড়িতে যাব। কারেন্ট চলে গেছিল একবার, মানে এই শুরু হলো সন্ধে হওয়া মানে কারেন্ট শুরু হবে, যাওয়াটা আর চলবে। কালকে যে সারা রাত যে কি জ্বালিয়েছে কি বলবো, 8 ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছিল। আর কি হবে, এইভাবেই চলতে হবে। যত গরম বাড়বে ততই কারেন্টের এই সমস্যাটা আমাদের ফেস করতে হবে। তো একটা ব্যবস্থা অবশ্যই করা হবে, সেটা পরে দেখতে পাবে, জানতে পাবে। তো দেখা যাক কি হয়, আগে থেকে কিছু বলে লাভ নেই। তো চলো পরে দেখা হচ্ছে। এখন একটু বসে, ফোনটাও দেখা হয়নি, ফোনটা দেখবো, আর হচ্ছে এই চপ মুড়ি খাবো। ঠিক আছে, কাদের কাদের চপ মুড়ি খেতে ইচ্ছে করছে কমেন্ট করো। রাত্রি বাজে 8:30টার মতন। তো রান্নাঘরে আসলাম, মা ওদিকে আটা মাখছে। আমি বললাম মা তুমি আলু আর পটল কেটে দাও, আমি তরকারিটা করে নিই। তো দুজন মিলে করে নিলে হয়ে যাবে। আর আমি তো মা আসার পর থেকে রান্নাবান্না কিছুই করি না। একবারে যদি রান্নাবান্না থেকে দূরে থাকি না, তাহলে এই যে একটা রেস্ট পেয়ে যাব, তারপর হয়তো যে ভালোবাসাটা রয়েছে আমার রান্নার প্রতি, সেটা আর হয়তো থাকবে না। তখন মনে হবে দূর কে রান্না করে। তবে তোমরা ভালো মতন জানো আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, এই এখন এই প্রেগনেন্সির কারণে শেষের দিকে বলো বা প্রথমের দিকেও আমার এই ব্যাপারটা হয়েছিল যে নিজের রান্না নিজের খেতে ইচ্ছে করছিল না। তবে এখন মাঝের মধ্যে তো মায়ের হাতে রান্না খাচ্ছি। তো ওই জন্য আজকে আমি সন্ধে মানে রাত্রেবেলার তরকারিটা করে নিচ্ছি, রুটির তরকারি। আর এখন যেহেতু আমরা একটু তেল মশলাটা কম খাচ্ছি আমার বরের জন্য, তো তার জন্য অল্প তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে ওই পটল আলু ভাজাটা বসিয়ে দিলাম। ভালো লাগে এরকম ছোট ছোট করে আলু তরকারি করলে না, রুটি দিয়ে ভীষণ ভালো লাগে। আর তোমাদের আজকে বলাই হলো না, ওখানে গিয়ে কি হলো না হলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের বলি, কারণ আমি যে আনন্দটা পেয়েছি বা আমার যে অভিজ্ঞতাটা, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? তো আজকে যখন ওখানে যাই, মানে আমার এটা ছিল 8 মাস আর 9 মাসের শুরুতে যে ইউএসজিটা হয়, সেই ইউএসজিটা মানে লাস্ট ইউএসজি। এই ইউএসজি রিপোর্ট দেখেই কিন্তু ডক্টর আমার ডেলিভারি ডেটটা দেবে। তো অবশ্যই সেটা যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে রিয়াঙ্কা তোমার ডেলিভারি ডেটটা কবে? তো ডেটটা তো এখনও কনফার্ম হয়নি। তো যখন লাস্ট ডাক্তার দেখানো হবে তারপর তো ডাক্তার ডেটটা দেবে। অবশ্যই তোমরা আমার পরিবার, তোমাদের সাথে শেয়ার করব না আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরি, তো এটাও তো তুলে ধরবো, তাই তো? তোমরাও অপেক্ষা করছো জানি। তো আজকে আমি মানে কি বলবো, অনেক দিন পর আমাদের বেবিকে দেখলাম। আর সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আমার বর কিন্তু প্রথমবার আমার বেবিকে দেখলো। আর সত্যি বলতে ভীষণ আনন্দ লাগছিল। আর ওনারা আমার সাথে তো মানে কি বলবো, আমার ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলছিল বা আমার শরীরের বা আমার বেবি সুস্থতা নিয়ে কথা বলছিল। তো যখন বললো না তোমার বেবি কিন্তু ভীষণ ভালো গ্রোথ করেছে রিয়াঙ্কা, তোমার বেবি একদম সুস্থ আছে, তুমি কিন্তু একদম চিন্তা
করো না, সব ঠিকঠাক আছে। তো আমার ভীষণ ভালো লাগছিলো, আর তার সাথে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। বলছিল যে আর কিছুদিনের অপেক্ষা, ব্যাস এবার তোমার কোলে চলে আসবে। ভীষণ ভীষণ ভালো লাগছিলো শোনার পর। সত্যি বলতে নিজের শরীরের থেকেও যখন বেবির চিন্তাটা থাকে না, যে কেউ যদি বলে যে না তোমার বেবি সুস্থ আছে, কেউ বলতে অবশ্যই ডক্টর যদি বলে যে তোমার বেবি সুন্দর গ্রোথ হয়েছে, বেবি ভালো আছে, সুস্থ আছে, এটা কিন্তু ভীষণ ভীষণ বড় পাওয়া, তাই না বলো? কারণ আমরা নিজেদের সুস্থতার থেকে সবসময় চাই যে আমাদের সন্তান যেন ভালো থাকে, তাই তো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন ডাক্তার মানে আমার যে ডাক্তার দেখাই সেই ডাক্তারকে দেখানোর পালা, তারপর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরাও অনেক 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 এক্সাইটেড আমার মতন। তো এদিকে দেখো তরকারিটা আমি জল দিয়ে দিলাম আর গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার বড়ও চলে এসছে, কারণ 9টা বেজে গেছে। তো চলে এসছে কাজ থেকে। আর বাইরে এতটা গরম কি বলবো, মানে অন্যান্য দিন হাওয়া দেয় আমাদের এখানে, এত গাছপালা, এত সুন্দর সুন্দর হাওয়া দেয়, কিন্তু আজকে একটু হাওয়া দিচ্ছে না। এত বিরক্ত লাগছিল আর কষ্টও হচ্ছিল। বলে মানে এই প্রেগনেন্ট যারা হয় তাদের একটু মানে গরম বেশি লাগে, তাই হয়তো, কিন্তু আমার আগাগোড়াই যেন গরমটা বেশি। এমনি মানে শীত যেমন বেশি, তেমনি গরমকালে গরম বেশি। তো জানি না এটার জন্য হচ্ছিল কি না, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। তো এদিকে আমি তরকারি করে নিলাম, আর মা এদিকে রুটিটা করে নিচ্ছে। আর মায়ের হাতের রুটি মানে কি বলবো, দারুণ সুন্দর, মানে নরম নরম রুটি করে। আর আমার বর ভীষণ পছন্দ করে আমার মায়ের হাতের রুটিটা খেতে, কারণ আমি অত ভালো পারি না। তো যাই হোক, চলো আজকে এই রান্নাবান্না দেখিয়ে রাতের ব্লগটা এন্ড করছি। কেমন? ভালো